তো তবে শোনো বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। তুমি কেন ডেকেছি বলো তো? জানি। কেন? কে জানি? আরে বন্ধু, হ্যাঁ চেয়ে দেখো আমার হস্তে কত সুন্দর একখানা পায়রা আছে। বন্ধু, তোমার ভাইরাটা কত সুন্দর গো। আহ, আরে বাবা, এটার নাম হচ্ছে পায়রা। ভাইরা? ভাইরা বললে হবে? ও তাই? হ্যাঁ বলছি কি বন্ধু, এই পায়রাটা কিন্তু অন্যরকম লাগছে। কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। এই পায়রা কিন্তু এখানকার নয়, তবে উড়িষ্যার কটক শহর থেকে দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে, তাই আর নাকি? আমার হস্তে দিয়েছে। ওকে আর মানে। বলেছে, হ্যাঁ। দাদু ভাই, হ্যাঁ। তোর বন্ধুকে সঙ্গে করে নিয়ে নবলক্ষপুর বাগানে খেলাধুলো করতে যাবে। কিন্তু বন্ধু আমি একটা কথা বলবো, কি? পায়রা যখন অত দূর থেকে নিয়ে এসছো, এই পায়রার অবশ্যই গুণ আছে। অবশ্যই গুণ আছে বন্ধু। কি গুণ? এই পায়রা যখন আমার হাতে আসলো কিনা, হ্যাঁ, হ্যাঁ। হাতে আসার সঙ্গে সঙ্গে এই পায়রা আমার সঙ্গে কত সুন্দর কথা বলছে। ওকে মা, এ পায়রা আবার কথা বলতে পারে? আমার মন বলছে হ্যাঁ। তোমার সঙ্গে মনে হয় কথা বলবে। ও মা, টপ্পা টপ্পা। আহ, তুমি যে কি বলো না, তোমার ভাষা আমি ঠিক বুঝতে পারি দাও বন্ধু, দাও দাও। না। কি হলো পায়রা? কি? ও নো, ও মা, টপ্পা টপ্পা। এই বন্ধু, আমার পায়রাকে না কি বলছে বলো তো? আর বলো না বন্ধু, পায়রাকে আমি জিজ্ঞেস করলাম, বললাম বাঘ বাকুম বাঘ বাকুম, আচ্ছা। পায়রা বলছে লক্ষিন্দর মুখে গান শুনুম। তুমি যে কি বলো না বন্ধু, সত্যই। আমার মুখে গান শুনে পায়রা না। হ্যাঁ তবে চলো এই মুহূর্তে গানের ছন্দে ছন্দে আমরা নবলক্ষপুর বাগানে যাই, কেমন? বেশ বন্ধু বেশ। কিছু জানো বন্ধু, হ্যাঁ বলো। এই সুন্দর পায়রাকে পাওয়ার পর হ্যাঁ। আমার এই মন কি বলছে? বলো। ওই আমি আমার পায়রা পেলাম বন্ধু, আমার সে পায়রা কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। এইভাবে হা করো না তো, মুখের মধ্যে পোকাখানা ঢুকে যাবে। তাই? আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা ওই আমার হাট বাজারে এমন পায়রা কিনতে পাওয়া যায়, এই পায়রা তো বন্ধু, সে পায়রা তো ও
ওই আমার পায়রা মতো নাই গো পায়রা আমার পায়রা মতো আর নাই গো পায়রা সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয় আমি। সে বাইরে কত কথা এই শোনো বন্ধু, বলো বন্ধু। আর কিছু দূর গেলে কি না আমরা নবলক্ষর বাগান পেয়ে যাবো বুঝলে। তাই নাকি? আমি বলছিলাম হ্যাঁ, চলো বলো। আর কিছু দূর আমরা এগিয়ে যাই। বেশ। আজি ওরে পায়রা পাখি 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 পল্লা তোরে কোথায় রাখি, রাখি আমার বুকে ধরে রাখি। আজি ওরে পায়রা পাখি পল্লা তোরে কোথায় রাখি, আজি তোরে কোথায় রাখি। ওই তো দুর্লভ লক্ষ্মী জনগিরি আজ পায়রা পেয়ে বিয়ের কথা বিস্মরণ হয়ে গেছে। তাই যে দিদিকে সঙ্গে করে লই যাব দুর্লভ লক্ষ্মী জনগিরি আজ পায়রা উড়বার তরি মর্ত ধামার বিপি। আর রাত দুপুরে করবা খেলা, রাত দুপুরে করবা খেলা, প্রিয়া প্রিয়া বলে প্রিয়া প্রিয়া বলে আজি ওরে পায়রা পাখি পল্লা তোরে কোথায় রাখি, আমার বুকে ধরে রাখি। সোনার চাঁদে নাও রে, সোনা নাও রে চাঁদে নাও রে, রাখিব সিন্ধুকে রে, রাখিব সিন্ধুকে। আজি ওরে পায়রা পাখি পল্লা তোরে কোথায় রাখি, আমার বুকে ধরে বলছিলাম কি খেলাধুলা করে কিনা আমার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে মনে করছিলাম। বেশ বেশ বন্ধু। তুমি আমাকে টানতে 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 কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আমি দেখো। হাঁটতেই পাচ্ছি না। শোনো মা, তুমি এখন একটি বৃদ্ধা, পথ চলতে পারছো না। বারবার বলি 3 বেলা ভাত খেও না, তুমি তো 3 বেলা ভাত খেতে ছাড়বে না, আর তোমার এই বাতের ব্যথা ছাড়বে না। আচ্ছা বলো তো মাসিরা, ভাত ছাড়া কি মানুষ থাকতে পারে? পায়রা ভাত খাবো না তো কি খাবো? ভাতে পায়রা যদি খাবে, গমটা কিছু চাষ হচ্ছে। গম? হ্যাঁ তো তোমাকে তো এতবার বলি বৌমা রুটি বানিয়ে দাও, রুটি বানিয়ে দাও। ওই রুটি তো বানিয়ে দাও না। বাবা পারলেতে বানিয়ে দেবো। পায়রা কান্না এই যে করে না, মা, পায়রা শোনো, কান্না করে না। দেখো এই চম্পা উদ্যানী হ্যাঁ। কত বিরঙ্গের বিরঙ্গের গাছ, হ্যাঁ। এদিকে চাপা ফুলের গাছ, ওদিকে সজনার গাছ, হ্যাঁ। এদিকে আবার আম গাছ, এদিকে কাঁঠাল গাছ। হ্যাঁ। মনে মনে ইচ্ছে যে বৌমা আম গাছ তো দেখতে পেয়েছো, তুমি কি আম কুড়োতে যাবে? না, ইয়েস মা আমার ইয়েস। আম গন্ধ ভালো লাগে না। শোনো না, মনে শরীরটা বড় হচ্ছে ক্লান্ত, বাড়ি চলো বাড়ি চলো। না, পায়রা মনে হচ্ছে কি হবে পায়রা? পায়রা গো, ওরে পায়রা। মাগো, কি? মনে হচ্ছে এই পঞ্চবনের ভিতরে গেলে বন্ধু আরো সুন্দর সুন্দর জিনিস দেখা তোমার যাবে। কথা শুনে চলো মনে চলো। হচ্ছে তুমি মা! নিজের বউয়ের সঙ্গে কথা বলছো। আম গাছে যেন কুমড়ো ঝুলছে, দেখো দেখো। আর চলে গেল পরে সোনার পরে নতুনকে পুতারে বাকু 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 আর পারে না। বাকু এমনিতে তো বড় ব্যথা, মাথায় ব্যথা। মা! শুধু আম গাছে কুমড়ো নয়, ওই ছেলের হাতে ওর চেয়ে ভালো জিনিস দেখতে পেয়েছি। আমি ওই পায়রা নেব, এনে দাও এনে দাও এনে দাও। মা, পায়রা নেব।
মেরে ফেলবে? কেন মারবো? বাপ, বুকের মধ্যে মারছো যে? বৌমা, ছোট বাচ্চার মতো এরকম জেদ করে না। ওটা লোকের পায়রা, লোকের পায়রা কি দেবে বলো? আমার কি বয়স হয়েছে? আমিও তো ছোট বাচ্চা। ও মা, 20 বছর, এই 18 বছর না হতে বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ। এখন তো ভালো করে বিয়েও দেওনি। পুলিশ যদি জানতে ঠিক আছে, পারে, দাঁড়াও দাঁড়াও। নিয়ে এসো। এটা কি? নাহাগিন নাহাগিন নাগিন নাহাগিন নাগিন নাচেতা নাচেতা মা, ওই ছেলে, ওই চোখে দেখো না? কে মা? তুমি কে মা? বাবা, বাবা একটু দাঁড়াও না বাবা। কি হলো বেটি? ওই, আমি তোমার বেটি? ও ভাইরা? তোমার ভাইরা? না, এটা ভাই ভাই ভাই। আচ্ছা, তুমি আমাকে বেটি বললে কেন? তুমি আমাকে বাবা বললে কেন? আদর করে ডাকলাম। আমিও আদর করে বললাম। মা, আরে দাঁড়াও, ছেলেটাকে পটাচ্ছি, না পটালে দিবে? তুমি ছেলে পড়াতে এখনো পারো? আরে বাবা, পায়রা নেওয়ার জন্য পটাচ্ছি। ও ঠিক আছে, যাও। আরে মরে যাবে তো। কি? না মরবে না, এসিতে ভরা আছে, এসিতে। কি? আজকে যে গরম, গরমে দম বন্ধ হয়ে মরে যাবে। বের করো, বের করো, বের করো। হ্যাঁ, মানে মহিলাটা বুঝতে পেরেছে আমার কাছে পায়রা আছে, লুকিয়ে রেখে তাও বুঝতে পেরে গেছে। মেয়েগুলো খুব চালাক। হ্যাঁ বলো মেডুম মেডুম। মেডুম নয়, ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বেলো বেলো। আরে বাবা, বেলো নয়, বলো। হ্যাঁ বলো। বলছিলাম কি, হ্যাঁ। তো ওই আমার বৌমা না হ্যাঁ। পায়রাটা নেওয়ার জন্য খুব জেদ ধরেছে। পায়রাটা দাও না বাবা। ইস, বাবা, বলছি কি আহ, মাগো বলছি কি তুমি গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। এ মা, কেন? তুমি হয়তো জানো না, জানো কি? তুমি যখন আমার গায়ে হাত দিচ্ছ হ্যাঁ। আমার গাটা একবার শিরশি শিরশি। কি অসভ্য ছিলি। গায়ে হাত দিবে না, গায়ে হাত দিবে আচ্ছা, না। তুমি পায়রা দাও, আমি গায়ে হাত দেবো না। বলছি কি কি? এই পায়রা দিতে পারবো না। কেন? কেন তোমাদেরকে আমি পায়রা দেবো? তোমাদের এমন কি হচ্ছে যে তোমাকে আমি পায়রা দেবো? আমার বৌমা কাঁদছে ছোট বাচ্চার মতো। কান্না করছে? হ্যাঁ। শোনো, এই পায়রা আমার নয়, এই পায়রা আমার বন্ধু। তাহলে তোমার বন্ধুকে বলি, যাও। একবার পায়রাটা দাও না বাবা। পায়রাখানা নেবে? শ্বশুর শ্বশুর। আহ, কি অসভ্য চুপ ছেলে। করে থাকো। এই যে শোনেন, কি? বলছিলাম আমি পায়রাখানা কিন্তু দিতে পারবো না। কেন? কেননা এই পায়রার অনেক মূল্য। ও, আপনি এক কাজ করবেন, কি? আগামীকাল রাসমিল হাট, সেখান থেকে বাজার মানে পায়রাখানা কিনে ও, নেবেন। তাহলে এই পায়রা তোমরা দেবে না? না, কখনো দেব না। বৌমা, এনেছো? বৌমা, দাও, দাও। ছেলেগুলা পটলো না, দিল না। শোনো, বুড়ি বয়সে মেহেন্দি রস রস করে বুড়ি টস টস। যত সত্য তোমার জন্যে। তোমাকে পটাতে বলেছি আর নিয়ে আসতে বলেছি। ওই তো ওইটাই, আমি ভালো ভালো কথা বললাম, কিন্তু আমি বুড়ি হয়ে গেছি তো, আমার কথায় চিড়ে ভিজলো না, দিল না। ছাড়ো। তেরি মেরি তেরি মেরি দেদু, দেদু। তেরি মেরি কাহানি। দেদু। পপো পপো। দেদু 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 দেদু, দাও না, দাও দাও, দাও না, দাও। দাঁড়াও। ভারী অশুভ মেয়ে তো। কেন? দেখো তো বন্ধু, দেখো তো। তুমি লুক চিনে কথা বলো। আরে তোমার দাদার কে- মানে দাদুর বয়সে দাদা বলো। ওটা তো বললাম। আরে সেটা বলে যে দাদু, আর তুমি বলছি দেদু দেদু। একবারে বললাম, ও একেবারে। একবারে দে। ও মা, আর একবার। এটা স্টাইল স্টাইল। স্টাইল। ইয়েস ইয়েস। বলছি কি, বলো কি কি বলতে চাইছো বলো। শোনো না, হ্যাঁ বলো। একে আমার অল্প বয়স, স্বামী ঘরে নাই, হ্যাঁ তোমার জিনিস একটা দেখে পছন্দ হয়েছে ভাই, ওই পায়রাখানা আমার চাই। চাই, শোনো আমি হ্যাঁ। দিতে পারি, কিন্তু তোমার যখন বললে স্বামী বাড়িতে নেই, হ্যাঁ নাই। আমি যদি ফোন করি তুমি রিসিভ করবে তো? কেন রিসিভ করবো না মানে? তুমি যদি রিসিভ না করো আমার বুকটা না ধক 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 করবে। শোনো, হ্যাঁ। সামনে দুর্গা পুজো, একটা যদি লাল শাড়ি নিয়ে দাও তবে ফোন ধরবো। বলছে শোনো, আমাকে পটালে তোমার লাভ নেই, তবে কারণ এই পায়রা আমার না, এই পায়রা হচ্ছে আমার বন্ধুর। তুমি নাটক করছো?
বলি শোনো, হ্যাঁ কি হলো? এত সুন্দর দেখতে মালটা ভালোই ছিল, আগে জানতাম বিয়ে করে নিতাম। বললাম যে কি বলতে যাচ্ছি শুনি? পায়রাটা দাও না গো। এই পায়রাখানা আমরা কিছুতেই দিতে পারবো না এই মুহূর্তে। তোমরা ফুলবাগান থেকে বের হয়ে চলে যাও। এত বড় সাহস, হ্যাঁ তুমি আমায় অপমান করছো। তোমারও 12টা বাজে ছাড়বো। আচ্ছা। এই মুহূর্তে এই ফুল বাগানে তোমাকে দুবলা ঘাস দেখে গলায় দড়ি দিয়ে দুবলা ঘাস নটর বটর করে থাকবো। বন্ধু আমি গেলাম মা মরতে। বাই বাই, আমি মরতে গেলাম। দুপুর ঘাসে কেউ মারা যায় পায়রা না। দেবে না। অতই বৌমা, করে যাও। মরো না, মরো না বৌমা, না বৌমা। যাক মূর্তি যাক মূর্তি যাক। কি হলো? দুপুর ঘাসে কেউ মারা যায়? এই যে শোনো, বলছিলাম কি তোমাদের আমরা পায়রাখানা দেবো, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, কি শর্ত শুনি? পায়রাখানা তোমাদের হস্তে আমরা দেব, কিন্তু পায়রাকে নিয়ে খেলাধুলা করে সঙ্গে সঙ্গে কিন্তু পায়রাখানা ফিরে দিতে হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। এই দাও। বন্ধু এক কাজ কর, পায়রাখানা দিয়ে দাও আর মেয়েগুলোর সঙ্গে থাকো, যেন পায়রাখানা নিয়ে পালিয়ে না যেতে পারে। হ্যাঁ বেশ বেশ, বলছি কি তুমি তাহলে ওর কে হলো? শাশুড়ি মা। বলছি কি সুরসুরি মা, সুরসুরি মা। শ্বশুরি মা নয়, শাশুড়ি মা। হ্যাঁ বলছি কি এই যে পায়রা দিলাম, তোমরা খেলাধুলো করবে, আর আমার বন্ধু বললো আমি তোমাদের সঙ্গে থাকবো। কি করছো তুমি? সেখানে হাত দিচ্ছে। কি? না হারাম না দাদা, আরে গল্পটা বুঝতে পারলে না, মানে আমি সাইড দিয়ে আসলাম কিন্তু বুঝতে পারিনি। বলছি আমি তোমাদের সঙ্গে খেলাধুলো করবো। না। বৌমা, দাঁড়াও দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। বলো। খেলতে নেবো, হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে। বলো দেখি। ওই যে সামনে দোকান দেখতে পাচ্ছ, হ্যাঁ দোকান। ওই দোকান থেকে আমাদের ওই যে লম্বা লম্বা গোল গোল মাঝখানে ফুটা থাকে, হ্যাঁ। ওগুলো নিয়ে এসে খাওয়া। রাবড়ি না লাবড়ি বলে ওটা নিয়ে খাবো আমি। না, ওটা তো আইসক্রিম। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে লম্বা হ্যাঁ। আর মাঝখানে ফুটা। হ্যাঁ, এরকম এরকম। হ্যাঁ আর ঢুকায় আর হ্যাঁ। চক চক করে খায়। হ্যাঁ আরে ওটা বলে দিলকোষ দিলকোষ। হ্যাঁ, ওটাই ওটাই, ওই যে। ঠিক আছে তোমরা খেলাধুলো করো, যাও, যাও। আমি তোমাদের জন্য নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। ধরে মা। ওই দেখো আকাশে ওই নীলিমা, উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা, উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। উড়ে উড়ে ফিরে তাকায়। ওই দেখো আকাশে ওই নীলিমায়, উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। বৌমা, কি? পায়রা পেয়ে তুমি তো সবকিছু বিস্মরণ হয়ে গিয়েছো। বিস্মরণ? তুমি যে কাজের জন্য এসেছিলে সেই কার্য কি তুমি করবে না? এ কি বলতে চাইছো মা? কেন তোমার মনে নেই তুমি যে পায়রা উড়াতে এসেছিলে? সত্যি বলেছো? তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে এই পায়রাকে উড়িয়ে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও। ওরে ওরে পায়রা, তোমায় আমি উড়িয়ে দিলাম, এই মুহূর্তে উড়ে যাও। উড়তে উড়তে যাবে উজানি নগরে, গিয়ে বসবে তুমি বেহুলার মস্তকে। পায়রা উড়ে যাও। পায়রা উড়ে গেল। সত্যি কোথা থেকে সুন্দর পায়রা আমার মস্তকে বসেছে, জানি না কোথা থেকে এসেছে। এই পায়রা নিয়ে তো একা খেলা করতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী, সখীদের নেমে খেলা করব। কথাই সখী রে, এসো সর, এসো তোমরা এসো, আজ আমরা এই পায়রা নিয়ে খেলা করব। তোমরা কথায় রয়েছে সখী, তাড়াতাড়ি এসো। ও সখী, বল সই। আচ্ছা বলো তো আমার হস্তে কি রয়েছে? সই পায়রা সই। পায়রা রয়েছে। হ্যাঁ, সই। সখী, এই পায়রা নিয়ে আমরা কি করবো বলো তো সখী? সই খেলা করব। এই পায়রা নিয়ে আমরা খেলা করবো, কেমন? বেশ সই। তাহলে খেলা করি।
এই পায়রাটা তোমরা ধরবে কিন্তু কেমন? ও কিও ওরে বনের পাখি ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। ডাকিস না ডাকিস না ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। কি যে জানা যায় না আমি একলা ফুলবালা কি যে জানা যায় না আমি একলা ফুলবালা বিরহ বেদনা আর তো সয় না বিরহ বেদনা আর তো সয় না কবে বসে মধু খাবে রে ডাকিস না ডাকিস না ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। সখী ফাগুনের আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে না ফাগুনের আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে মনে গো। আমার বিরহ বেদনা আর তো সয় না বিরহ বেদনা আর তো সয় না কবে ফুটিবে ফুল কলি রে ডাকিস না ডাকিস না ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। ও কি ওরে বনের পাখি রে ডাকিস না ডাকিস না ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে 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 ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে।
দেখেছো আমাদের পায়রাখানা দেখেছো? চলো আমরা চলো বন্ধু, এগিয়ে চলো, যাই। চলো। পায়রা দেখে এই বন্ধু হ্যাঁ বলো বন্ধু। অবাক হয়ে তাকিয়ে আছো কেন শুনি? কেন তাকাবো না বলো? তোমার পায়রাটা ওই মহিলাদের কাছে কি করে গেল বলো দেখি? ঠিক বলেছো বন্ধু। হ্যাঁ। তবে এক কাজ করো, কি? এই মুহূর্তে মেয়েগুলো বলো আমাদের পায়রাখানা আমাদের তোমরা ফিরিয়ে দাও। আমাদের কিন্তু বিলম্ব হয়ে যায় বন্ধু, আমাদের একেবারে- রাজপ্রাসাদে যেতে হবে তো। একবার ঠিক বলেছো, তাহলে বলি। তাড়াতাড়ি যাও। বলছি কি, হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলো। বলছি কি শোনো, এই যে তোমাদের কাছে যে পায়রাটা রয়েছে, হ্যাঁ। সেই পায়রাটা হচ্ছে আমাদের। তোমাদের? হ্যাঁ, এই পায়রা যদি দিয়ে দাও তাহলে আমি আর আমার বন্ধু, তোমাদের ফুল বাগান রয়েছে, তোমাদের ফুল বাগান থেকে আমি আর আমার বন্ধু চলে যাবো। দাও পায়রা দাও। কেমন করে বলবে এটা তোমাদের পায়রা? সখী, তাদের যদি পায়রাই হয় তাদের কি প্রমাণ রয়েছে বলো তো? হ্যাঁ সই। তোমাদের কি প্রমাণ আছে বলো তো? প্রমাণ? বন্ধু, মেয়েগুলো আমাদের কাছ থেকে প্রমাণ চাইছে, কি করা এই যায়? বন্ধু হ্যাঁ। বলছিলাম আমাদের বাইরের কি প্রমাণ আছে সে কথা তুমি বলেই দাও। বেশ, এই শোনো, প্রমাণ 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 ছাড়া কোনো জিনিস কারো হয় না। এই যে আমি বলছি তুমি লক্ষ্য করো, ঠিক আছে। আমাদের পায়রার অর্ধেক মুখ হচ্ছে কালো, অর্ধেক হচ্ছে হলুদ। আছে? আছে। দুটা চোখ আছে, আছে। দুটা ডানা আছে। না দুটা নেই, অনেকগুলো আছে। মেয়েটা আছে ঘিনাহি। আটটা আছে। আরে এগুলো হচ্ছে পালক, পালক। ও পালক এগুলা? একটা লেজ আছে। একটা না মেলাগুলা লেজ আছে। আবার ঘিনাহি, ওটা পালক রে। ও পালক। আবার এই যে দাঁড়াও। এই পায়রা দেবো না দেবো না দেবো না বলছি। না, গল্প শেষ হয়নি আমার। আমাদের পায়ের পেছনে ফুটা আছে, ওটা দিয়ে পায়রাটা এই। হাবু করে। সই কি বলে? তুমি ঠিক পারছো না, মেয়েগুলোকে ঠিক করে ভালোভাবে কথাগুলো বলতে হবে কেমন? আচ্ছা যাও যাও দেখি যাও। এই যে শোনো না গো, বলছিলাম পায়রাখানা দাও। এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না বলছি। এই বন্ধু হ্যাঁ। মেয়েটা কিছুতেই পায়রাখানা দিতে যাচ্ছে না বুঝলে? বন্ধু, আমি ভাবলাম যখন আমার দ্বারাই হলো না, তোমার দ্বারাই হবে। কিন্তু কিন্তু- শোনো বন্ধু, তুমি হয়তো জানো না, কি শুনি? মেয়েদেরকে প্রশংসা করলে হ্যাঁ? মেয়েরা যে কোনো জিনিস দিয়ে দেয়। কি বলছো বন্ধু? হ্যাঁ। মেয়েটাকে প্রশংসা করতে হবে? সত্যই। আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আরে যে মেয়েগুলো পায়রা নিয়েছে কি না, তাদেরকে গিয়ে একবার শুধু বলো সুন্দরী। কি বলছো বন্ধু? হ্যাঁ, তাহলে বলেছি। পায়রাখানা দিয়ে দেবে? একেবারে। ঠিক আছে। এই যে স্বর্ণ সুন্দরী বলো সুন্দর। এই তো পড়ছে। দেখেছো? হচ্ছে 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 হচ্ছে। হ্যাঁ হচ্ছে মানে পড়ছে পড়ছে। তাই নাকি গো? বলছিলাম পায়রাখানা আমাদের, এই পায়রা আমরা দেবো না দেবো না দেবো না বলছি তো। কিছুতেই পায়রাখানা দেবে না? না ওরে একটি ছিল সুখের পায়রা গো, তাই নাকি? তাই নাকি? আরে ও কন্যা, ওগো ছিল আমার কাছে, ওরিয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো পায়রা, ওরিয়া বসিল পায়রা, তোমার মস্তকে কন্যা গো। ও কন্যা গো, ও কন্যা, সখী, ছিল আমার পোষা পায়রা, ছিল আমার কাছে, করিয়া বসিল পায়রা, তোমার মস্তকে পায়রা গো পায়রা, করিয়া বসিল পায়রা, তোমার মস্তকে কন্যা গো। আর কেমন তোমার পোষা পায়রা গো, আরিও
হরে কৃষ্ণ। সখী আমি যেন কোথায় হারিয়ে কিন্তু গিয়েছিলাম জানো বন্ধু আফ্রিকার বনে হারিয়ে গিয়েছিলাম মেয়েটিকে দেখে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে তাই? কিন্তু বন্ধু হ্যাঁ বলো। মেয়েটির বাড়ি কোথায় সে কথা তোমায় জানতেই হবে সত্যই না হলে কিন্তু মন খানা ভালো লাগবে না ভালো লাগে। আরে বুঝিতে না বাড়ি কন্যা গো আরে আন্নাই হারো হারো শুধু করে প্রভাস করো জন্ম বিবাহ কন্যা গো কন্যা শুধু করে প্রভাস করো জন্ম বিবাহ তোমার আর উজানি নগরে ঘন পিতা বাসস্থান নিজের নামটি হয় নাগর বেহুলা নাচনে নিজের নামটি হয় নাগর বেহুলা নাচনে সখী সখী এই যে এই পায়ের আমরা দেবো না দেবো না দেবো না বলছি তো। শোনো বেহুলা বলো। বলছিলাম কি ভালোভাবে বলছিলাম পায়রাখানা দিয়ে তো আমরা চলে যাই দেবো না দেবো না দেবো না এই বলছি যে তো। শোনো বলো তোমরা যদি সচ্ছাই পায়রাখানা না দাও আচ্ছা তোমাদের এই ফুল বাগান থেকে আমরাও কিন্তু আর যাচ্ছি না যাবে না না কেমন তোমার মাতা গোপী কেমন তোমার খিয়া। আর এত বড় জাগর ছেলে এত বড় যুবক ছেলে কই দিয়েছে বিয়ে গো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া। এইভাবে তুমি প্রাণে মারা যাবে ঠিক করে পায়রাখানা ধরতে পারছো না আর বলো না বন্ধু, আমি ভেবেছিলাম পায়রা নেবো, গিয়ে দেখছি মাছ ধরেছে মাছ। ঠিক বলেছো তাই বলছিলাম কি হ্যাঁ, বলো। মেয়েটা বলছে কেমন আমাদের মাতার পিতা আমাদের কেমন হিয়া হ্যাঁ এত বড় আমরা যুবক হয়ে গেছি আমাদের কেন দিয়ে নিবি তাহলে বলো। সে কথা বলি এই যে শোনো মানে আমাদের এতদিন কেন বিয়ে হয় শুনবে কেন অগো ভালোই মনে মাতা পিতা অগো ভালোই আমার হিয়া তাই নাকি তোমার মতো কন্যা পেলে গো ওই আমার কবে হতো বিয়ে গো তোমার মতো কন্যা পেলে গো ওই গো ভালো হই আমার মাতা পিতা ভালোই আমার হিয়া তোমার মতো কন্যা পেলে গো কন্যা কবে হতো বিয়ে গো তোমার মতো কন্যা পেলে গো
আরে এরপরে বিয়েও হয়। ও কে? বে বে এই কথা শুনে মনে হচ্ছে আমার বন্ধু হয়। এই বন্ধু, যে আরে তোমাকে এইভাবে দে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে তোমাকে বেঁধেছে কে? হ্যাঁ? এদিকে এসো, এদিকে এসো, এখনই তুমি প্রাণে মারা যেতে আমি না আসলে। বন্ধু, তুমি আমার বন্ধু না শত্রু গো? হ্যাঁ বলো তো। কেন? কারণ ওই মেয়েটি আমাকে নিয়ে গলায় দড়ি দিয়ে একবার ফাঁস দিয়ে দিল। তুমি ওই রোগা মেয়েটার সঙ্গে পাচ্ছ না? শোনো বন্ধু, মেয়ে ছেলে বলে কিছু বলছি না, তুমি হয়তো জানো না এখন মমতা রায় লেডিস হচ্ছে ফার্স্ট। মানে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া যাবে না। নো অ্যালার্ট, মানে মানে কি বলো, নো অ্যালার্ট বলছি, নো অ্যালাউ। তুমি যে কি বলো না গো বন্ধু। তাহলে শোনো, ওগো কোথায় পাবো জহলা কালো, ওগো কোথায় পাবো ওহো তাই নাকি? ওগো তুমি হবে প্রেম যমুনা, আমরা টইমা মরিগা আমরা টইমা ওই দেখা যায় জলের কলক, ওই দেখা যায় তোরি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আগে কবি গো না গো, আমরা আগে সারি দেখো দেখো ওহিনা গো, বলে কি? ওই দেখা যায় তোরি, আমরা না হব প্রেম যমুনা, আমরা হব কবি গো না গো, আমরা আদেশ করি। এই যে শোনো সুন্দরী, বলো। আজকে দিনে পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাই। দেবো না দেবো না দেবো না বলছি তো। তবে শুনে রাখো সুন্দরী, বলো। যেই অপমান তুমি এই উজানের মুখে আমায় করলে, আচ্ছা, এই অপমান আমি কখনো ভুলবো না। যেই করে হোক, ছলে বলে গাইতে কৌশলে যেই করে হোক না কেন, এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো আমার চম্পক নগরে। কথাটি যেটা তোমার মনেই থাকে। এই বন্ধু, এদিকে শোনো, আর এদিকে। আমি শুনছি না, চালিয়ে যাও। বেশ বেশ, বলছি কি শোনো, হ্যাঁ বলো। দাঁড়াও তোমাকে একটু পরে বলছি, আগে ওকে বলি। বলছি শোনো, আমার বন্ধু তো চলে গেল, আমার বন্ধুরা দরকার নেই, বয়াকার দ কি হলো বাপ ও মা, টপা টপ টপা টপ টপা। বলছি শোনো, আমার বন্ধু করলো তোমাকে, আর আমি করব তোমার চৌকিকে। এই ওটা আমার সখী মানে হ্যাঁ, সই। হ্যাঁ তোমার সখীকে। তুমি যদি আমাকে যদি বিয়ে করো না, হ্যাঁ তাহলে তোমাকে কিছু করে দেখাতে হবে আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও গে মা গে, মেয়েটাকে এখনো পর্যন্ত আমি বললাম না ভালোবাসি না কিছু, মেয়েটা বলছে বিয়ে করার কথা। ও গে মা গে। কেন বলো তো? কারণ আমি তোমাকে বিয়ে করার কথা বললাম না, তুমি একবার ডাইরেক্ট বলছে বিয়ে করবে। বলো বলো বলো, তুমি যখন আমাকে না আমি তোমাকে বিয়ে করতে যখন যাই, বলো কি বল। কুকুর শুকনা গুড় কেমন করে খায় তোমাকে দেখাতে হবে।
কুকুর সাজে কেমন করে তুমি সেজে দেখাও তো। না না কুকুর কেমন করে? কেমন করে? কেমন করে আর কিভাবে আসে না কেমন? কুকুর কেমন করে আসে? এটা নাও, এটা ধরো। বেশ, তোমরা যখন দেখতে চাইছো আর এই মেয়েটা যখন আমাকে এই দাঁড়াও, আর এই মেয়েটা যখন আমাকে বিয়ে করতে চাইছে আর আমার ইচ্ছে কেন বলেন তো, এই যুগে মেয়ে পাওয়া যাচ্ছে না গো, মেয়ে পাওয়া খুব দায়। যখন মেয়েটা বলেছে আমাকে বিয়ে করবে, এই অফার ছাড়া যায়? ঠিক আছে, বলছি কি দুদুমুনি, এই দুদুমণি না ওটা। হ্যাঁ দিদিমুনি বলছি কি বাবা তুই একটু আমাদের দিকে হাওয়াটা দে বাবা, আমাদের হিট হয়ে গেছে। হ্যাঁ, বলছি কি শোনো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো, ওই জন্য কুকুর স্বাস্থ্য হবে। হ্যাঁ ঠিকই বলেছো, কেন বলো তো? কারণ যতগুলো পুরুষ আছে যারা বিয়ে করেছে, এই জায়গায় যতগুলো পুরুষ আছে যারা বিয়ে করেছে, বিয়ের পরে বউর কাছে সবাইকে কুকুর সেজে থাকতে হয়। কেউ হয়তো বলবে কেন, কারণ হচ্ছে বউ 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 বড় ধন ওকে মাগে। কারণ হচ্ছে যে বউ যা বলবে তাই করতে হবে, না হলে ঘরে হবে অশান্তি। তাই বলি কি, আমি কুকুর সাজছি, তুমি তৈরি হয়ে থেকো। ঠিক আছে। এই দাঁড়াও স্টপ ইওর মাউথ। আমি এখন হচ্ছে কুত্তা, আপনার হাসছেন, আমি বললাম কুকুরটা হাসছেন। হ্যাঁ হাসবেন না, কারণ কুকুর কি করতে পারে জানেন? দেখলেন হ্যালো। কুকুর কিভাবে যায়, হয়তো আপনারা দেখেছেন, মনে নেই। আর এখন যা দেখাবো একবারে 1 to 1 একবারে মনে থেকে যাবে। ও এটা তো লোক, আমিও তো ভাবছি কুকুর আছে নাকি। ঠিক আছে, যাচ্ছি তাহলে। হ্যাঁ छै कुत्ता छै कुत्ता छै कुत्ता छै সই সত্যি। সাব্বাস, এরকমই তাহলে কুত্তা করেই এইভাবে কুকুর কিন্তু আছে। ও হ্যাঁ, আর এখন কি চলছে, কি মাস বলো তো? কি মাস চলছে এটা? এই মাস তুমি জানো না? আমি জানি না, ভুলে গেছি। এটা ভাদ্র মাস শেষ হয়ে গেছে, এখন চলছে আশ্বিন মাস। আশ্বিন মাস হচ্ছে কুত্তাদের রাজা, এখন হচ্ছে ওদের খুশির দিন। এই যে হ্যাঁ তোমাকে আরেকটা কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, সবই দেখাবো, এখন তো আমাদের দিন। হ্যাঁ কুকুর শুকুনাগু কেমন করে খায় তোমাকে দেখাতে হবে ওটা। প্রদীপ, ও ভাইয়া রেকর্ডিংটা চালাই দে তো। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ अड़ी सीता अड़ी अड़ी
সই। বিয়ে করবে? হ্যাঁ করবো। করবে? হ্যাঁ। টাটা। সখী তারা যত বলুক আমাদের মতো কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে। হ্যাঁ সই। এই পায়রা আমরা আকাশ উড়ে দেবো, কেমন? ঠিক আছে সই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে